গ্রামের মানুষের কাছে দৃশ্যটি কিন্তু খুবই পরিচিত মনে হবে। দেখুন, আমি আমার বাড়ির যে গাছটি রয়েছে, সেই ঈদের ছুটিতে আসলাম, এসে কিন্তু অনেক মজা করছি। তো নিজে থেকে লোকজন নিয়ে আমার একদমই বাড়ির কর্নারে একটা জাম গাছ আছে। তো দেখুন, জাম গাছে খুব মজা করে পিছন থেকে একজন ধাক্কা দিচ্ছে, আরেকজন উঠে গেল। তো এখানে যেটি হচ্ছে কি, আসলে এই যে প্রতিদিন সকাল দুপুর রাত 24 ঘন্টা এই জাম গাছ থেকে জাম পড়ে একদম নিচে ভরে গেছে। তো আজকে সিদ্ধান্ত নিলাম এই জামগুলো কিভাবে পাড়া যায়। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এই জামের জন্য একটা নেটের ব্যবস্থা করেছি। দেখেন, একদম নিচে ভর্তি জাম, মানে প্রতিদিন কি পরিমাণের জাম যে পড়ছে। অনেকে এলাকার লোকজন এসে টুকটুক করে, বাচ্চারা এসে টুকটুক করে কুড়িয়ে নিয়ে যাচ্ছে। তবে জাম, আসলে পাকা জাম যখন নিচে পড়ছে তখন কিন্তু আসলে একদমই নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আপনাদেরকে একটু যদি দেখাই যে গাছটির নিচে কি পরিমাণের, মানে একদম কালারই চেঞ্জ, মাটির কালারই চেঞ্জ। তো সেই জন্য আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন একটা সিদ্ধান্ত নিলাম যে কিভাবে জাম পাড়া যায়। তো জামের জন্য একটা নেটের ব্যবস্থা করলাম। আরেকজন অলরেডি গাছে উঠে গেছে। তো এই গাছ থেকে এই ছেলেটিকে যাকে দেখতে পাচ্ছেন, সেই কিন্তু গাছে উঠে যাবে এবং প্রত্যেকটি যে ঢাল থেকে আসলে জাম পাড়া হবে বা ঝাঁকুনি দেওয়া হবে, সেই ঢালের নিচে আসলে আমরা এই নেটটা ধরবো, যাতে করে জামগুলো নিচে পড়ে না যায়। তো দেখেন, অলরেডি আমরা নেটের 4 কর্নার থেকে বেঁধে দিয়েছি। প্রথম অবস্থায় আসলে কিভাবে আমরা পারছি এই গ্রামের এই অসাধারণ মুহূর্ত, কারণ আমরা যারা বিশেষ করে শহরে থাকি, তারা শুধুমাত্র বাজার থেকে কিংবা মার্কেট থেকে জাম এনে এনে খাই। কিন্তু এই জামগুলো পাড়ার পিছনে কতটা শ্রম, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে টাকার বিনিময়ে বাজার থেকে কিনে খাওয়া আর কোনো গাছ থেকে নিজ হাতে পাড়া বা নিজেদের গাছ থাকলে তো ভিন্ন বিষয়। তো আমরা একদমই, আমার বাড়ির কর্নারে এই গাছটি রয়েছে। তো এই গাছটির জাম কিন্তু আমরা আসলে কখনোই বিক্রি করি না। সবসময় এলাকার লোকজন, বাচ্চারা এসে এই কুড়িয়ে কুড়িয়ে জাম খায়। এই সুন্দর মুহূর্তগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো আজকে আমরা ঈদের দ্বিতীয় দিন সিদ্ধান্ত নিলাম যে কি করা যেতে পারে। তো জাম পারবো। তো জামের জন্য দেখেন, চারপাশ থেকে 4টি টানা দিয়ে, সুতা দিয়ে আমরা অন্যান্য গাছের সঙ্গে বেঁধে নিয়েছি। বেঁধে আসলে কিভাবে জাম পারি, অনেক মজা পাবেন। যে জামগুলো যখন পড়তে থাকে, তো যেমন নেটের মধ্যে পড়তে থাকে, তেমনটা আমাদের মাথার উপরেও পড়তে থাকে। আবার অনেকের কাপড়ে বা শরীরের উপরে পড়ে ছিটে যাচ্ছে, একদম শরীরের জামার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন, আমরা পুরো গাছটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, পুরো জাম গাছটা। আর অলরেডি আমাদের নেট বাঁধা হয়ে গেছে। এখন দেখেন কিভাবে গাছে ওঠানো হচ্ছে, একজন উঠছে, আরেকজন পিছন থেকে ধাক্কা দিচ্ছে। তো এইটিও আসলে গ্রামে যাদের জন্ম, তাদের কাছে কিন্তু এই মুহূর্তগুলো অনেকের সঙ্গে স্মৃতি জড়ানো ঘটনা আছে। কিন্তু যারা শহরে জন্ম বা গ্রামের সঙ্গে সম্পৃক্ততা নেই, তাদের কাছে কিন্তু একদম এই মুহূর্তগুলো একদম নিত্য নতুন মনে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে জামগুলো অলরেডি আমি নিচে নেটের মধ্যে টুকটুক করে যেগুলো পড়েছে, এইগুলো একসঙ্গে জমানোর চেষ্টা করছি। তো কিভাবে আসলে ঝাঁকুনি দেওয়ার পরে নেটে পড়ার পরে কিন্তু একটা মজার বিষয় হয়, ছিটকে পড়ে যায়, মাঝখানে একসঙ্গে এসে জমাট বেঁধে যায়। হ্যাঁ, তারপরে নেটটা ধরে রাখারও বিষয় আছে। তো আমরা দেখেন, জাম গাছে অলরেডি উঠে গেছে ছেলেটি। তো ওই আসলে প্রত্যেকটি ঢাল ধরে ধরে এক এক সময় সে নাড়াচড়া করবে আর নিচে এই জামগুলো এসে পড়বে। তো আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ। এখন আমাদের অভিযান চলবে, জাম পাড়ার অভিযান। দেখেন, সব কিছু প্রস্তুত আছে। তবে জাম যখন অনেক বেশি হয়ে যাচ্ছে, 1-2-3 কেজি করে হয়ে যাচ্ছে, তখন এই যে দেখেন জামগুলো টুকটুক করে কিন্তু কীভাবে পড়ছে, অসাধারণ মুহূর্ত। তবে নেট থাকার কারণে জামগুলো কিন্তু আসলে নষ্ট হচ্ছে না। দেখেন, ছিটকে ছিটকে জামগুলো পড়ছে,
এক এক জায়গায়, আবার এই ছিটকে ছিটকে পড়ে এই জামগুলো এসে এক জায়গায় জমাট হচ্ছে। তারপরে দেখেন, আমি আপনাদেরকে একটু জামগুলো দেখেন কত পেকে গেছে, পুরো কালার চেঞ্জ, জামগুলো পড়ে পড়ে এক জায়গায়। যেরকম মাছ ধরার কুনি জালগুলো যেরকম থাকে, এরকম একটা কর্নারে এসে সবগুলো জাম মানে এক হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের এই সুন্দর গ্রামের মুহূর্তটি, জাম পড়ার সেই মুহূর্তটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আরও আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে আজকে প্রায় আমরা জাম পাড়তে সক্ষম হয়েছি 10 থেকে 15 কেজি। তো এই 10-15 কেজি জাম পাড়তে যে আমাদের আসলে কতটা মজা হয়েছে এবং কিভাবে জামগুলো পেরেছে দেখেন। অলরেডি এই ছেলেটি যাকে গাছে ওঠানো হয়েছে সে প্রত্যেকটি ডাল চেঞ্জ করে করে এক এক সময় এক এক ডালে যাচ্ছে। আর আমরা আপাতত একটা জায়গায় ফিক্সড করে রেখেছি এই নেটটা। তো এখান থেকে দেখেন জামগুলো যখন নাড়া দিচ্ছে, তারপরেও কিন্তু এই নেটটা কাভার করছে না, অনেক জাম নেটের বাইরে দিয়ে পড়ে যাচ্ছে। দেখেন অলরেডি কতগুলো জাম আমরা এখানে 1-1.5 কেজি হয়ে যাবে। আর তারপরে বিভিন্ন জায়গায় যেগুলো আছে সেগুলো আমরা একত্র করার চেষ্টা করছি। আজকে কিন্তু আমরা নিজ হাতে জাম পেড়ে জাম ভর্তা খাবো। তো এইটাই হচ্ছে মূল টার্গেট। তো ঈদের আনন্দের পাশাপাশি নিজেদের গাছ থেকে জাম পাড়ার যে আনন্দ, যে মজা, সেটি কিন্তু আপনাদেরকে আসলে আমি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে যাদের সন্তানরা শহর বেস, তাদেরকে বাজার থেকে জাম কিনে কিনে খাওয়াচ্ছেন বা মার্কেট থেকে, তাদেরও কিন্তু এই বর্তমান জেনারেশন যাদের আসলে জাম গাছের সঙ্গে, জাম পাড়ার সঙ্গে বা কিভাবে জাম পাড়া হয় এই অভিজ্ঞতাটা নেই, তাদেরও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে ধারণা হয়ে যাবে। তো এবার আমরা এই চারপাশে রশি খুলে আমরা 4 জনে ধরেছি চারপাশ থেকে, যাতে করে যেদিকে জামগুলো পড়তে থাকবে বা নাড়াচড়া করার পরে সেদিকে যাতে আমরা এই নেটটা শিফট করতে পারি। তো এই পলিসিটা অবলম্বন করছি। দেখেন একদম বৃষ্টির মতন করে চারপাশ থেকে জামগুলো পড়ছে। তবে এই নেটের বাইরে যে জামগুলো মাটিতে পড়ছে এইগুলো একদম ছিটকে যাচ্ছে, অর্থাৎ একদম দেখেন কি পরিমাণের, যতগুলো জাম উপরে আছে তার চেয়ে বেশি জাম কিন্তু নিচে পড়ে আছে। তো আসলে নেটটা ছোটো হয়ে যাওয়ার কারণে কিছু করার নেই। তারপরেও যে পরিমাণের জাম প্রতিদিন নষ্ট হচ্ছে, নিচে পড়ছে, যতটুকু পারছি আমরা খাওয়ার চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের জাম।